বাহ, আয়োজন ফার্স্ট ক্লাস, ভেরি গুড। তা কোথায় পূজারিনী বর? তাকে আরে বেড়ে বেড়ে আপনি এসেছেন, খুব ভালো হয়েছে দাদা। ওইখানটায় গিয়ে আপনি বসুন, আমি আপনাকে একটু স্ন্যাক্স দিতে বলছি। এই দাঁড়াও দাঁড়াও, পূজারিনীর বর বলে কথা, একটু মেপে নি। তুমি সরো মামুনি। রিয়া চলে আয়। কি জামাই রাজা, একটা সেলফি হয়ে যাক। হ্যাঁ, আজি আজি মুখ, আজি আজি মুখ। বলছে যে ওই আবার কি করছে এখানে? আরে কি হয়েছে? ওই ঠাকুরমশাই আবার ডাকছে আমাকে এখন। এই চলো তো। হ্যাঁ তুমি এখন চলো, আমি ঠাকুরমশাই ডাকছে। কি একা এই আপনার নদের চাঁদ? হ্যাঁ, সেই জন্যই সেদিন ওরকম তেলে বেগুনে চলে গেলেন। ওটাই ওটাই বুঝলাম। নমস্কার, আমি নস্কর। আমি পূজারিনীদের ফ্যামিলি ফ্রেন্ড। বিমান দা মানে পূজারিনীর বাবা আমাকে খুব স্নেহ করতেন। জায়গা যেটা বলছিলাম, ইয়েদা পূজারিনীর সঙ্গে না আমার অনেক দিনের সম্পর্ক, মানে বলতে পারেন না গভীর সম্পর্ক আর কি। যার সাথে গভীর সম্পর্ক থাকুক না কেন, আমার কি? বাবা, এর তো দেখি কিছুই যায় আসে না। হ্যাঁও নেই আমার নাও নেই। যাই, আমি একটু পূজারিনীর সঙ্গে দেখা করে আসি। আসছি কাকা। বাবা এদিকে শোনো। না না না, তুই একেবারে চিন্তা করবি না। এই বদমাইশটাকে একেবারে পাত্তা দিবি না। ওটা একটা লাফাঙ্গা, একটা ধরিবার ছেলে, কিচ্ছু করার ক্ষমতা নেই। হ্যাঁ, ও যেগুলো কথাগুলো বলে গেল না, সব মিথ্যে, সব মিথ্যে, একটা বিশ্বাস করবি না। ওসব কথা বাদ দাও, এক্ষুনি আমার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করো, নাহলে কিন্তু আমি এখান থেকে বেরিয়ে চলে যাব। অ্যাকাউন্টটা চেক কর, চেক কর, চেক কর। বাবা হয়েছে এবার? হ্যাঁ, এবার নিশ্চয় বিয়েটা করতে তোর অসুবিধা নেই। এবার কিন্তু লক্ষ্মী ছেলের মতন বিয়ের পিড়িতে বসে বিয়েটা করে নি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে।